নমস্কার বন্ধুরা, যেগুলো আমার নয়নতারা গাছ। তো নয়নতারা গাছগুলো যদি তোমাদের বাড়িতে দীর্ঘদিন হয়তো অমনি আছে, ফুল ফুটছে দুটো একটা করে, তো সেসব গাছগুলো অতিরিক্ত লম্বা হয়ে গেছে। তো এই গাছগুলো তোমরা কি করতে পারো, একটু বেশ কাটাই ছাটাই করে এই সময় যেগুলো ছোটো টবে আছে টব থেকে বের করে নিয়ে আবার টব গোড়ায় শিকড়টা একটু কাটাই ছাটাই করে আবার একটু বড় টবে দিলে তো বেশি ভালো হয়। তবে ওই টবেই যদি দিতে চাও কীভাবে তোমরা করতে পারো দেখো। আর এই যেগুলো প্যাকেটের গাছগুলো আছে, প্যাকেটের গাছ থাকলে পরে 2 থেকে 3 দিন একটু তোমরা জল দিও না। যখন গাছের গোড়াটা পুরো শুকিয়ে যাবে তখন এই প্যাকেট থেকেও কিন্তু তোলা যাবে। এই প্যাকেটগুলো খুব শক্তপোক্ত, তো এগুলো থেকেও করা যাবে। আর যদি বা তোমরা না বের করো, এই সময় মাঝে সাঝে হঠাৎ বৃষ্টি হচ্ছে, আবার হঠাৎ প্রচণ্ড রোদ্দুর, তো সেই সময় কি হয়, আমাদের টবের মাটি শুকায় না, টবেই থাক আর এই প্লাস্টিকেই থাক, শুকায় না। তো সেই সময় তোমরা এই প্যাকেটেই যদি তোমরা রাখতে চাও তাহলে তোমরা কিভাবে রাখবা, তো ভিডিওটা তোমরা দেখো। তাহলে তোমাদের বাড়িতে নয়নতারা গাছ থাকলে পরে এইভাবে পরিচর্যা করলে পরে তোমাদের গাছগুলো খুব সুন্দর হবে, আবার প্রচুর পরিমাণে ফুল ফুটবে, পুরো বনসাইয়ের মতন একটা সেই ভালো লাগবে দেখতে গাছগুলো। নয়নতারা কিন্তু আমাদের 1 বছর 1.5 বছরের গাছ না, বেশ তোমাদের বাড়িতে যদি রেখে দাও একটা গাছই বেশ 4-5 বছর খুব সুন্দর হয়ে থাকবে, আবার গাছের গোড়াটা খুব সুন্দর মোটা হবে। তো দেখো ভিডিওটা তোমরা। ছোটো গাছ যখন তোমরা নয়নতারা গাছ একবারে প্রতিস্থাপন করবা, তো তখন তো একটা ভিডিও দিয়েছিলাম। এটা দেখাচ্ছে তোমাদের বড় গাছ যে সময় করবা সেটার বিষয়ে বলছি। তো এটা আমার এই 5 ইঞ্চি ধরনের একটা প্লাস্টিকের টবে আছে লাগানো। তো এই গাছটা নিয়েই আমি এখন তুলে একটু বড় টবটা দেব। তো সেটার জন্য আমি কি নিয়েছি, এখানে আমি 2 মুঠো মতন গোবর সার নিয়েছি, আর তার সঙ্গে একটু নিয়েছি 10-26 সারটা নিয়েছি। কিন্তু 10-26টা সারটা কিন্তু তোমরা ছোট্ট গাছে কিন্তু 10-26 সারটা দিও না, তাহলে কি হবে, গাছের বাড়বাড়ন্ত কমে যাবে, কিন্তু সেই ছোট্ট গাছে কিন্তু প্রচুর পরিমাণে ফুল চলে আসবে। আর এই 10-26 সারটা আমি দিচ্ছি কেন, আমাদের এখন এই সময় ঝড়েতে প্রচণ্ড হাওয়া হয়, তার জন্য কি করবে, এর মধ্যে 10 ভাগ নাইট্রোজেন আছে, গাছটাকে পুরো গাঢ় সবুজ করে রাখবে। বৃষ্টির জলে তো প্রচুর পরিমাণে নাইট্রোজেন থাকেই, তার জন্য গাছটা বেশ ভালো করবে। তো তার জন্য আমি এখানে 10-26টা নিলাম, যে যেন 26 ভাগ পটাশিয়াম থাকে, গাছটাও বেশ শক্তপোক্ত করবে, আর এখনও প্রচুর পরিমাণে ফুল ফুটবে, তার জন্য একটু নিয়েছি। আর আমি এখন শিকড়টা কাটবো, তার জন্য একটু ফাঙ্গিসাইডটা নিয়েছি। তো তোমাদের কাছে ফাঙ্গিসাইডটা যদি না থাকে তো তোমরা তারা একটু হলুদ গুঁড়ো দিয়ে দিতে পারো, 1 চামচা মতো রান্নার হলুদটা দিয়ে দিতে পারো। আর তার সঙ্গে একটু নিয়েছি সিঙ্গেল সুপার ফসফেট, এটা ছোটো চামচারই 1 চামচা মতো নিয়েছি, একবারেই ছোট্ট চামচা আইসক্রিমের, তো সেটা নিয়েছি। তো দেখো তোমরা এই গাছটা আমি কিভাবে করি দেখো, আর এটাও কিভাবে করি তোমরা দেখো। এই যে এই গাছটা টবটাতে আমি জল দিইনি, শিকড়ে পুরো ভর্তি হয়ে গেছে। এই যে পুরো যে শিকড়ে পুরো লোড হয়ে গেছে, যে পুরো এইভাবে করে রেখে দিলে পরে মনে হবে কি একটা একেবারে হয়ে আছে, শিকড়ে জাম হয়ে আছে। তো আমি উপরকার ডালগুলো আগে কেটে নিই। এইভাবে করে তোমরা যদি কারোর বাড়ির থেকে একটু ডালও নিয়ে আসতে পারো, খুব সুন্দর, এই বর্ষার সময় খুব সুন্দর তোমাদের চারা রেডি হয়ে যায়। এই যে এত বড় একটা গাছ ছিল, আমি খুব সুন্দর করে একবারে কেটে দিলাম, এইভাবে করে কেটে দিলাম। তো তবে অবশ্যই তোমরা একটা যে যখন একটু গাছগুলো কাটাই ছাটাই করো, একটা ধারায় কিছু নিয়ে কেটো, তাহলে তোমাদের গাছগুলো বেশি ভালো হবে। আর এই জিনিসগুলো যদি থেতলে যায় তাহলে যে ডগাগুলো বেরাবে বেশ তাড়াতাড়ি কিন্তু বেরায় না ডগাগুলো। তো বেশ প্লেন করে একটু কেটো, তাহলে কি হবে, তোমাদের এইগুলো বেশ থেতলাবে না ডালগুলো, সেই গাছের ডালটা বেশ ভালো হবে। আর এই যে শিকড়গুলো তোমরা দেখছো, এই গাছটা আমি একটু এখান থেকে সাইড থেকে কেটে নেব মাটিটা। আমাদের কাছে বড় চাকু থাক ছোট চাকু থাক, এইভাবে করে কেটে নেব। আমার কাছে যদি একটু বড় টব থাকতো তাহলে এই রুট বলটা আমি বেশি কাটতাম না। তো আমার কাছে খুব একটা বেশি বড় টব নাই, একটু ছোট টবই আছে, তার জন্য এইভাবে করে আমি কেটে নিলাম। ব্যাস ব্যাস এই যে এটা কাটা হয়ে গেল।
আর কারোর বাড়ি থেকে হয়তো তোমাদের ডালটা খুব গাছটা খুব পছন্দ হলো, এই ধরনের এই বর্ষার সময় কিন্তু নয়নতারা গাছের খুব সুন্দর, তবে বীজ থেকেও হয়, তবে বীজ থেকে গাছ হলে পরে একটা গাছ হতে হতে অনেকটা তোমাদের টাইম লেগে যাবে, তারপরে তোমাদের ফুল ফুটবে। আর একটা কারোর বাড়িতে একটা ডাল নিয়ে এসে এইভাবে করে পাতাগুলো তোমরা একটু ছড়িয়ে নিও, কিন্তু পাতা রাখলে তোমাদের গাছটা বেশি তাড়াতাড়ি কিন্তু বাড়বে না। আর কি করবা, এই যে যেখান থেকে পাতাগুলো ঝরে যায় এক একটা কাণ্ড থাকে, এই কাণ্ড আর এইখান থেকে দেখছো কতটা লম্বা ধরনের, তো এইখান থেকে নিয়ে তোমরা কি করবা, এইখান থেকে এইভাবে করে কেটে দেবা। এইভাবে করে কেটে দিয়ে বেশ লাল বালির উপরে বালিটা একটু ভিজিয়ে নিয়ে যদি তোমরা বসে রাখো, এই 2-3টে গিট এতটা মতন বালিতে পুঁতে রাখবা, তাহলেই তোমাদের এই গিটের থেকেই কিন্তু চারা খুব সুন্দর শিকড় গজাবে। তখন এটা তোমরা বালির থেকে তুলে নিয়ে যদি আবার প্রতিস্থাপন করো একটা মাটিতে, তাহলে তোমাদের খুব সুন্দর একটা চারা রেডি হয়ে যাবে। তো সবসময় যে বীজের থেকে হয় তা না, নয়নতারা ডাল থেকে খুব সুন্দর চারা হয়ে যায়। তো এই যে গাছটা আমি এইভাবে করে নিলাম, করে নেওয়ার পরে এই যে এই টবটা নিয়েছি, এটা একটু 6 ইঞ্চির থেকে একটু বড় ধরনের টবটা, তার জন্য এখানে একটু খোলাম কুচি দিলাম। খোলাম কুচি দিয়ে খোলাম কুচির উপরে এখানে আমার একটু ঘ্যাসের ওই বালিগুলো আছে, এগুলো একটু দিয়ে দিলাম, ঘ্যাসের বালিগুলো। এই বর্ষার সময়তে যদি জল জমে যায় তাহলে কি হবে, গাছগুলো মারা যেতে পারে, তার জন্য একটু এখানে দিয়ে দিলাম। আর এই মাটিটা আমি সুন্দর করে রেডি করে নিলাম। ওইখানে তোমাদের যেটা দেখালাম এখানে সেম পদ্ধতিতে সেটাই আছে। গোবর সার নিয়েছি 1 ভাগ আর মাটি নিয়েছি 2 ভাগ, আর এখানে সিঙ্গেল সুপার ফসফেট আছে 10-26 আছে, তার সঙ্গে একটু ফাঙ্গিসাইড আছে। এটা সুন্দর করে একটু মিক্স করে নিই। করে মিক্স করে নিলাম, তার মধ্যে এটা একটু তোমরা বেলে দোআঁশ মাটি নিয়ে গো, তাহলে তোমাদের ছাদ বাগানে যে কোনো গাছ খুব সুন্দর হবে। আমাদের নয়নতারা গাছ যে খুব বড় বড় টবে লাগাতে হয় তা না, এটা তোমাদের ছোট্ট টবে লাগালেই কিন্তু খুব সুন্দর হয়ে যাবে। আর সিঙ্গেল সুপার ফসফেট যদি তোমাদের কাছে না থাকে, তো এর সঙ্গে তোমরা একটু খড়ি মাটির গুঁড়োটা দিয়ে দিও, খড়ি মাটির গুঁড়োতেও কাজটা ভালোই করবে। তো খড়ি মাটিটা তোমরা দিয়ে দিতে পারো। আর যে কোনো গাছ লাগানোর সময় তো সেই সাইড দিয়ে এইভাবে করে একটু চেপে চেপে দিয়ে দিও। আর এই সময়তে যদি আমাদের ছাদ বাগানে অতিরিক্ত বড় বড় গাছগুলো থাকতো, তাহলে কি করতে পারো, গাছ কি করে গোড়া থেকেই ভেঙে যায় বেশি ঝোপালো হয়ে গেলে। তো এই সময় ডালগুলো এখন কেটে দিলাম, যে সপ্তাহখানেকের মধ্যেই সার মাটি পেয়ে যাবে, বৃষ্টির জল পাবে, তো তার জন্য কি করবে, গাছটা আবার সুন্দর হয়ে যাবে। 10-26 সার আছে, গাছের গোড়াটা বেশ একটু মোটাসোটা করবে, তো সেই সব গাছে যদি ফুল ফুটবে তো দেখতে খুব ভালোই লাগবে। যেই গাছটা আমার প্রতিস্থাপন করা হয়ে গেল, তো এটা তোমাদের অমনি রেখে দিতে পারো। আর এই সময় নয়নতারা গাছে তো আমি কাটাই ছাটাই করি, খুব একটা ফাঙ্গিসাইডটাই দিতে হয় না। তাও তো এখন মাঝে সাঝে বৃষ্টি হচ্ছে, তো তোমরা কি করতে পারো, একটা স্প্রে মেশিনের মধ্যে একটুখানি ফাঙ্গিসাইডটা একটু ঝিকিয়ে নিয়ে তোমরা গোটা গাছে স্প্রে করে দিতে পারো, তাহলে ভালো হয়। তবে দেশি নয়নতারাতে খুব একটা অসুবিধা হয় না, তোমরা দিতেও পারো, না দিলেও কোনো অসুবিধা নাই। তো এটা আমার প্রতিস্থাপন করা হয়ে গেল। তো তোমাদের আগে আমি আর একটা গাছ আমি কেটে দেখাচ্ছি। আমি এগুলো সবগুলোই করব। দেখলাম এই গাছটা আমি কিভাবে কাটাই ছাটাই করব। এটা আমি গোড়াটা আমার খুব ভিজা আছে, তো তার জন্য আমি এই প্যাকেট থেকে এখন তুলতে পারবো না। তো আমি কি করব, ওইটা যেভাবে কাটাই ছাটাই করলাম পুরো এইভাবে করে ধরে ধরে এখন ডালগুলো পুরো কেটে দেবো। এই যে এইভাবে করে তোমরা কেটে দিও। আর এই সময় ডাল কাটলে পরে তোমাদের ডাল খুব সুন্দর তাড়াতাড়ি কিন্তু ডালগুলো বেরাই যাবে, বৃষ্টির জল পাবে আর খুব সুন্দর ঝোপালো হবে। গাছের গোড়াতে একটু তোমরা খাবার দিয়ে দিও। আর এই ডালগুলো যদি তোমাদের এইভাবে যদি থেকে যায়, তাহলে কি করবে, পুরো বৃষ্টির জল পাবে, আরও লম্বা লম্বা হয়ে যাবে। তো বেশি আবার ঝড় হাওয়া হলে পরে কী করবে, এত সুন্দর গাছগুলো তোমাদের গোড়া থেকেই ভেঙে যেতে পারে। তো তার জন্যে তোমরা কী করো, এই সময় আর একবার কেটে দাও, এভাবে করে বেশ সুন্দর করে কেটে দাও, কাটাই ছাটাই করে দিয়ে ব্যাস এইভাবে করে তো ধরে ধরে কেটে দাও। আমি এগুলোও কাটবো, আরও কিছু গাছ আছে আমি কেটে দেবো, তোমাদের দুটো একটা দেখালেই তো তোমরা বুঝে যাবা কিভাবে কাটতে হয়। অনেকে ভয় পাও যে এই বর্ষার সময় কাটা যাবে কি না। এই দেশি নয়নতারা আমাদের কোনো অসুবিধা হবে না, বৃষ্টির জল পেলে আবার খুব সুন্দর গাছগুলো ভালো হয়ে যাবে।
আর এই যে গাছের গোড়াটা দেখছো তোমরা, এই গোড়াটা একটু খুঁড়ে আমি মাটিটা একটু তুলে নেব। এই মাটির মধ্যে কিন্তু আর সেরকম খাবার নাই, যা গাছে খাবার ছিল গাছটা সব নিয়ে নিয়েছে। আর শিকড়ে ভর্তি, নয়নতারা শিকড়গুলো খুব একেবারে সরু সরু হয়, যে কত পরিমাণে শিকড়। তো এইগুলো একটু তুলে নেব। এই মাটিটা আমি এখন একটু তুলে নিলাম। আর এখানে যেটা আছে গোবর সার আছে 2 মুঠো মতন, আর এটা নিয়েছি 10 ছাব্বিশ, আর একটু ফাঙ্গিসাইড নিয়েছি, আর সিঙ্গেল সুপার ফসফেট। এই কটা দিয়ে একটু মিক্স করে নিলাম। এখানে সাইড দিয়ে একটু দিয়ে দিলাম। এবার যে জায়গাটা ফাঁকা থাকলো ওই জায়গাটাতে যে মাটিটা মিক্স করা ছিল ওই মাটিটা দিয়ে একটু ভর্তি করে দেবো। ব্যাস, এই যে আমার গাছটা আমার কত সুন্দর রেডি করা হয়ে গেল। তো এইভাবে যে কোনো গাছ পরে তোমরা একটু জল দিয়ে দিও, গাছে সার দেওয়ার পরে একটু জল দিয়ে দিও, তাহলে তোমাদের গাছগুলো ভালো হবে। তো তোমাদের একটা সুন্দর একটা শেপ দিয়ে এইভাবে কেটো। আর এই গাছ খুব সহজ গাছ, কিন্তু ছাদ বাগানে 2টা একটা থাকলে পরে বেশ পুজোর ফুলটাও লাগবে, আমাদের পাওয়া হয়ে যায়, কিন্তু ছাদটাও খুব সুন্দর ভালো লাগে। তো এইভাবে করে এই গাছগুলো আমি এখন পরিচর্যা করব। তো এইভাবে করে পরিচর্যা করো, তোমাদের গাছ এই কাণ্ডগুলো যত মোটা হবে গাছের উপরটাও খুব সুন্দর হবে। তো ভিডিওটা এখানে শেষ করছি। নমস্কার।